এর করেও এই মঞ্চে পাই, জানাবার কোনো ভাষা নেই, তাই তাকে আমরা ডেকে নেবো, তার কাছ থেকে কিছু। মেম্বারদের আমি আমার ধন্যবাদ জানাই, এবং এত যে গরু আছে বা এতজনকে যে সেবা করা হয় এটা আমার জানা ছিল। অনেক ধন্যবাদ আপনাকে। এই যে বাঁকুড়ার ভূমিপুত্র আমাদের কাছে অত্যন্ত গর্বের কারণ, যাদেরকে আমরা এই হাসপাতালের একদম শীর্ষে পেয়েছি, যারা এখানের মূল উদ্যোক্তা, মূল অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্বে রয়েছেন, তারা আছেন বলে আমরা নিশ্চিন্তে বাড়িতে ঘুমোই আমাদের সম্পূর্ণ জীবনযাপন। এসো নিপবনে, এসো ছায়াবিধি তলে, এসো কর স্নান নবধারা জলে। হ্যাঁ, প্রতিদিন বাঁচি আমরা আশায় আশায়, কিন্তু প্রতিদিনই জীবন সংকট হতে পারে। অনেকগুলি উদাহরণ আমাদের স্যার আমাদের কাছে দিলেন, মাননীয় শ্রী পঞ্চানন কুণ্ডু মহাশয়। সত্যি বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ সেই সম্পর্কে এই মঞ্চে বলে শেষ করা যাবে না, কারণ শুধুমাত্র বাঁকুড়া জেলার সম্পদ নয়, আশেপাশে যত জেলা রয়েছে, যে প্রতিবেশী জেলাগুলি রয়েছে, সেই জেলার থেকেও অনেক রোগী ছুটে আসে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, আসে পুরুলিয়া থেকে, আসে মেদিনীপুর থেকে, আসে রানীগঞ্জ থেকে, ছুটে আসে এই জন্য যে বাঁকুড়ায় আমরা সেই পরিষেবাটা পেতে পারবো, সেই জীবনটুকু আমরা এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাওয়া সম্ভব, এই আশা নিয়ে বড় বড় চ্যালেঞ্জ আছে, এরকম রোগীরাও কিন্তু এখানে এসে সুস্থ হয়েছেন। তাই বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ যখন একবার সুযোগ পেয়েছে বাঁকুড়া শ্রী একতেশ্বর গোশালা সোসাইটি সম্মান জানাতে, শ্রদ্ধা জানাতে, তো সেই সমস্ত ডাক্তার নার্স যারা দিনরাত পরিশ্রম করে আমাদের রোগীদের প্রাণ জীবন দান করে থাকেন, তাদের জন্য একবার জোরে করতালি হোক। মূল্যবান হচ্ছে স্বাস্থ্য, সেই স্বাস্থ্য সুরক্ষার দায়ে যারা আছেন, আমরা একটু কিছু কথা শুনে নিতে চাইবো। মাননীয় শ্রী অর্পণ গোস্বামী মহাশয়, অন্ধকার এখনো তোমার বুকের ওপর কঠিন পাথরের মতো, তুমি নিঃশ্বাস নিতে পারছো না। মাথার উপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে। এর ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা শুনিয়ে দাও, তুমি ভয় পাওনি। মাটি তো আগুনের মতো হবেই। যদি তুমি ফসল ফলাতে না জানো, যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও, তোমার স্বদেশ তাহলে মরুভূমি। যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায়। তুমি মানুষের দিকে তাকাও, তুমি মাটির দিকে তাকাও, মাটি প্রতীক্ষা করছে, তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। নমস্কার। বিশেষ মানুষ, বিশেষ প্রতিনিধি বাঁকুড়া শ্রী, মানে বেশ কয়েকবার উনি এসেছেন এই গরমে, রোদে, শীতে, বৃষ্টিতে। সাথে আমি নন্দসুন্দর সিট রয়েছেন, নন্দবাবু রয়েছেন, নন্দবাবু বারবার এসছেন এবং এসে যে আমাদের এটা কনস্ট্রাকশনটা করেছেন, এবং তার সাথে আমাদের কখনো নিজেরা এসছেন, কখনো পিডাব্লিউডিকে আমাদের ডাকতে হয়েছে, কারণ পিডাব্লিউডি কোথায় কী স্ট্রাকচার আছে, কোথায় ইলেকট্রিক্যাল লাইন আছে, কোথায় ইন ফিউচার প্ল্যান কী আছে, যেগুলো তাদের কাছে জেনে বেশ কয়েকবার তাদের অমূল্য সময় নষ্ট করে এসেছেন এবং এটা করে দিয়েছেন। তার জন্য আমি আবার তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, শ্রদ্ধা জানাই। ধন্যবাদ। এই যে নতুন ভবনটি করা হয়েছে, এটা
বাঁকুড়া শ্রী একটেশ্বর সভ্যশালা সোসাইটির পক্ষ থেকে এই নির্মাণের শুভ দ্বার উদ্ঘাটনের পর্ব